স্যার একটু জানবো আপনার কাছ থেকে, আপনি অনেকগুলো আমাদেরকে প্রকারভেদ বলেছেন বাত রোগীদের সম্পর্কে, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস, জুভেলিয়ান আর্থ্রাইটিস। এই যে প্রকারভেদ গুলো রয়েছে, প্রকারভেদ ভেদে কি যখন রোগীরা আপনাদের কাছে আসে তার লক্ষণগুলো নিশ্চয়ই আলাদা আলাদা হতে হবে, একটু যদি সংক্ষেপে আমাদেরকে লক্ষণগুলো সম্পর্কে বলতেন। জি, ধন্যবাদ। আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা মানে জয়েন্টের বাতরোগ, যেটা আমরা বলি ছোট ছোট হাত পায়ের জয়েন্টে হয়ে থাকে। এটার উপসর্গগুলো এমন থাকে যে হাতে পায়ের ছোট ছোট জয়েন্ট গুলো ব্যথা হয়, ফুলে যায় এবং তীব্র ব্যথা হয়। সকালে ঘুম থেকে ওঠার সময় রোগী হাঁটতে পারে না, একটু হাঁটাচলা করলে গ্রাজুয়ালি আস্তে আস্তে ব্যথাটা কমে আসে। এ ধরনের উপসর্গ দেখা যায় এবং এটা দেখা যায় যে ইয়াং এজে প্রথমত ধরা পড়ে, 18 থেকে 25-30 বছরের মধ্যে। আর্লি স্টেজে একটু একটু ব্যথা থাকে, আমরা অনেক সময় প্রাধান্য দিই না বা গুরুত্ব দিই না। পরবর্তীতে এই জটিলতাটা অনেক বেড়ে যায় এবং অনেকের ক্ষেত্রে পারিবারিক হিস্ট্রি থাকে, তার বাবা মায়ের বা আত্মীয় স্বজনের কারো এই ধরনের সমস্যা ছিল, সে দেখা যায় যে আক্রান্ত হওয়ার চান্সটা বেশি থাকে। তবে যে কোনো মানুষেরই যে কোনো সময় এটা হতে পারে। দ্বিতীয়ত যদি আমরা দেখি যে গাউটি আর্থ্রাইটিস, যেটা ইউরিক অ্যাসিড নামে একটা উপাদান আমাদের রক্তে থাকে, যেটা যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায়, ছেলেদের ক্ষেত্রে আমরা বলি 7 পয়েন্ট পর্যন্ত নরমাল এবং মেয়েদের ক্ষেত্রে 5.7 পর্যন্ত। এটা যখন এক্সিড করে তখন এটাকে আমরা গাউট বা গাউটি আর্থ্রাইটিস বলি। এই রোগে যেটা হয়, পায়ের বড় আঙ্গুল যেটাকে আমরা গ্রেড 2 বলি, এই গ্রেড 2 তে প্রথম অ্যাটাক করে এবং এই পেইনটা খুব তীব্র থেকে তীব্রতর পেইন হয়। অনেকে বলে যে আমার এক্সপেরিয়েন্সটা এমন যে জীবনে এত তীব্র ব্যথা কখনো অনুভব করিনি। এই ধরনের উপসর্গ বা সিভিয়ার পেইন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে এবং এই পেইনটা গ্রাজুয়ালি অন্যান্য জয়েন্টের দিকে ছড়িয়ে যায়। পায়ের অন্যান্য জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, ইভেন হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুলগুলা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। ৩ নম্বরে যেটা আমরা পাই যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস বা মেরুদণ্ডের বাতরোগ। এটা হলো স্পাইনে, আপনি জানেন যে আমাদের একটা কার্ভ থাকে। ঘাড়ের অংশে একটা বক্রতা থাকে, পিঠের অংশে এবং কোমরের নিচের অংশ। আমি একটু দর্শকদের যদি দেখাই যে স্পাইনের এরকম একটা কার্ভ আছে। মাথার নিচে থেকে শুরু করে স্পাইন পুরাটাই একটা কার্ভাচার। তো এই কার্ভাচার গুলা এই রোগে স্ট্রেট হয়ে যায়, সোজা হয়ে যায়, একটা বাম্বু শেপ, মানে আমরা বলি বাঁশের মতো। যার ফলে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন যে এই ঘাড়, কোমর বিভিন্ন অংশে যে আমরা মুভমেন্ট করি, নড়াচড়া করি, এই স্পাইনে যদি কার্ভাচার গুলা না থাকে তাহলে আমরা এই মুভমেন্ট গুলা করতে পারি না। তো এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস এই স্পাইনের মুভমেন্টটাকে আস্তে আস্তে রেস্ট্রিক্টেড করে ফেলে। রোগী তখন ডানে বামে করতে পারে না, ইভেন সামনের দিকে ঝোঁকা, নামাজের মতো বসা, নিচে বসা, চিত হয়ে শোয়া, প্রত্যেকটা ক্ষেত্রেই রোগীর অসুবিধা হয়। তো এই ধরনের উপসর্গ থাকে, কিন্তু ইনিশিয়ালি আমাদের কোমরের নিচের অংশে যে আমরা বলি স্যাক্রোইলিয়াক জয়েন্ট, আমি দর্শকদের একটু দেখাই। এই যে পেলভিক বোন, 2 বোনস, এই পেলভিস এবং স্যাক্রামের মাঝখানে একটা আইলিয়াক জয়েন্ট আছে, স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এই 2 জায়গায় মূলত ব্যথাটা শুরু বা সূত্রপাত হয়। পরে আস্তে আস্তে করে পুরা স্পাইনটা ছড়িয়ে যায়। এরপরে যদি আমরা ধরি অস্টিও আর্থ্রাইটিস, সেটা হলো ডিজেনারেটিভ ডিজিজ। বয়সের সাথে সাথে আমাদের চুল যেমন পেকে যায়, হাড়ের ভিতরে কিছু আর্টিকুলার কার্টিলেজ থাকে, সেগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেটাকে আমরা বলি, সাধারণ মানুষ ক্যালসিয়াম বলে, বাট এখানে বেশ কিছু উপাদান থাকে যেটা আমাদের জয়েন্টের মুভমেন্টটাকে ফ্যাসিলিটেট করে। আমরা নিচে বসা, নামাজের মতো বসা, টয়লেটে বসা, সিঁড়িতে ওঠানামা করা, প্রত্যেকটা ক্ষেত্রে যেমন আমাদের হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্টে যে মুভমেন্ট গুলো হয়, এই মুভমেন্ট গুলা যদি গ্রিস গুলা না থাকে তাহলে আমরা সঠিকভাবে করতে পারি না। ঠিক তেমনি শোল্ডার জয়েন্ট বা অন্যান্য প্রত্যেকটা জয়েন্টে এই সাইনোভিয়াল ফ্লুইড গুলা আস্তে আস্তে কমে যায়। তখন হাড়ে হাড়ে ঘর্ষণ লাগতে থাকে এবং ইরোশন হতে থাকে। তো এই সব ক্ষেত্রে আমাদের পেইন হয়, ব্যথাগুলো মানে সোয়েলিং হয়ে যায়, ফুলে যায়, মুভমেন্ট করতে কষ্ট হয়। এটা সাধারণত অ্যাবভ 40 বা 40 প্লাস মানুষদের আস্তে আস্তে আর্লি স্টেজে হতে থাকে। গ্রাজুয়ালি দেখা যায় যে বয়সের সাথে সাথে এই সমস্যাগুলো বাড়ে। তো এই জাতীয় সমস্যাগুলো আমরা বেশি পেয়ে থাকি। আর যদি জুভেনাইল আর্থ্রাইটিস এর কথা বলি, এটা বয়স খুব স্টেজে হয় যাদের চাইল্ড এজে। এই যাদের রিউমাটয়েড মানে রিউমেটিক ফিভার থাকে, অনেক ক্ষেত্রে তাদের বিভিন্ন জয়েন্ট ব্যথা হয়। জুভেনাইল আর্থ্রাইটিস বিভিন্ন রকম জয়েন্ট পেইন হয়, ফুলে যায়, জ্বর অনুভব করে রোগীরা, রেডনেস থাকে, সোয়েলিং থাকে। এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে রোগীরা সাধারণত চিকিৎসকের কাছে আসে।